তো এখানে দেওয়া আছে যে পি কিউ এবং কিউ আর এর মধ্যবর্তী কোণ কত। আমরা ছবিটা একটু দেখে ফেলি। আমাদের এখানে তিনটা ভেক্টর দেওয়া আছে, পি কিউ আর, এবং এখানে পি কিউ এবং কিউ আর এর মধ্যবর্তী কোণ বের করতে বলা হয়েছে। তো আমরা প্রথমটা দেখি, পি কিউ এর মধ্যবর্তী কোণটা নির্ণয় করার চেষ্টা করি। তাহলে খেয়াল করো, আমাদের পি ভেক্টরটা কোনটা? এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এবং কিউ ভেক্টরটা হচ্ছে আমাদের এটা। এবং পি ভেক্টরের শীর্ষবিন্দুর জায়গাটাতে, দ্যাট মিন্স এই জায়গাটাতে কিউ ভেক্টরের পাদবিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট যুক্ত। তা আমরা দুটো কাজ করতে পারি। একটা হচ্ছে পি ভেক্টরটাকে আমি ইচ্ছা করলে সামনের দিকে এগিয়ে আনতে পারি, যাতে পি ভেক্টরের পাদবিন্দুর সাথে কিউ ভেক্টরের পাদবিন্দু যুক্ত হয়, অথবা আমরা কিউ ভেক্টরটাকে প্যারালাল ওয়েতে পেছনে নিয়ে আসতে পারি। দ্যাট মিন্স এমনভাবে পেছনে আনবো যাতে কিউ ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে পি ভেক্টরের শীর্ষবিন্দু যুক্ত হয়। দ্যাট মিন্স তুমি কিউ ভেক্টরটাকে ইচ্ছা করলে নিচে নামিয়ে আনতে পারো, অথবা পি ভেক্টরটাকে চাইলে সামনে নিয়ে আসতে পারো। দুটো ক্ষেত্রে কিন্তু তোমরা কাজটা করতে পারো। তো সেক্ষেত্রে তোমার অ্যাঙ্গেল কোনটা হবে সেটা এখন বের করতে হবে। তো কথার কথা, আমি এখানে তোমাদের সুবিধার জন্য সহজটাই করি। দ্যাট মিন্স আমার কাছে সহজ মনে হচ্ছে যে পি ভেক্টরটাকে সামনে এগিয়ে আনা। তো আমি যদি পি ভেক্টরটাকে সামনে এগিয়ে আনি, তাহলে খেয়াল করে দেখতে পাচ্ছ পি ভেক্টরের যে ইনিশিয়াল পয়েন্ট বা আদিবিন্দু, সেটা কিন্তু কিউ ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট বা আদিবিন্দুর সাথে যুক্ত হয়েছে। তো এখন আমাদের অ্যাঙ্গেল কোনটা? অ্যাঙ্গেল অবশ্যই তাদের মধ্যবর্তী ছোট্ট অ্যাঙ্গেলটা। এবং তুমি দেখতে পাচ্ছ যে যখন আগের অবস্থা ছিল, দ্যাট মিন্স পি ভেক্টরটা যখন পেছনে ছিল, তখন সেটা আবার কিউ ভেক্টরের সাথে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। এবং পরবর্তীতে যখন আমি তাকে সামনে নিয়ে আসলাম, তখনও কিন্তু বেসিক্যালি কিউ ভেক্টরটা একটা লম্ব হিসেবে এখানে কাজ করছে। আর কিউ ভেক্টর যেহেতু লম্ব হিসেবে কাজ করছে এখানে, এবং পি ভেক্টরটা যেহেতু সমান্তরালভাবে সামনে এগিয়ে এসেছে, তাই আমাদের এই ছোটো কোণটার মানও হবে কি? অবশ্যই 90 ডিগ্রি হবে। কেননা এটা দেখেই বোঝা যাচ্ছে যে কিউ ভেক্টরটা একটা লম্ব বা পারপেন্ডিকুলার লাইন হিসেবে কাজ করছে, আর পি ভেক্টরটা জাস্ট সিম্পলি একটা ভূমি হিসেবে কাজ করছে। তাই এখানে পি ও কিউ ভেক্টর যে দুটো আছে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে অবশ্যই 90 ডিগ্রি। এরপর আমরা পরেরটা দেখি, কিউ এবং আর ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা। তো আমরা একটু ছবিটা দেখে ফেলি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিউ ভেক্টরটা উপরের দিকে কাজ করছে, এবং আমরা সিম্পলি এখানে পি ভেক্টরটাকে সামনে এগিয়ে এনেছি। তো এর আগে এই জায়গাটা ছিল হচ্ছে 90 ডিগ্রি, এবং পরবর্তীতে আমাদের পি ভেক্টরটাকে যখন আমি সরিয়েছি, তখনও কিন্তু কিউ ভেক্টর লম্ব হিসেবেই কাজ করছে, পি ভেক্টরটা ভূমি হিসেবে কাজ করছে, এই জন্য এটা 90 ডিগ্রি হয়েছে। এরপর এটা দেখি, কিউ এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তাহলে কিউ ভেক্টর এবং আর ভেক্টর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি দেওয়া। এটা দেখে প্রথমে কনফিউশনে পড়তে পারো যে প্রশ্নেই তো মান দেওয়া আছে, আবার মান জানতে চেয়েছে কেন। বাট তোমাকে বুঝতে হবে ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার সিস্টেমটা, যেটা আমরা একটু আগে তোমাদেরকে দেখিয়েছি। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমাদের আর ভেক্টরের যে ইনিশিয়াল পয়েন্ট আমি যদি একটু দেখাই, সেটা কিন্তু এই জায়গাটাতে, দ্যাট মিন্স এই জায়গাটাতে। আবার কিউ ভেক্টরের যে ফাইনাল পয়েন্ট বা শীর্ষবিন্দু, সেটাও আবার হচ্ছে এই জায়গাটাতে। তার মানে এখানে যে কোণটা দিয়েছে, এটা আসলে কিউ এবং আর ভেক্টরের মধ্যবর্তী এক্সাক্ট কোণ না। তো এক্সাক্ট কোণ বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো কাজ করতে পারো। তোমরা পি এবং কিউ ভেক্টরের শীর্ষবিন্দু দুটোকে একত্রিত করতে পারো, অথবা পি ও কিউ ভেক্টরের পাদবিন্দু বা আদি পয়েন্টকে একত্রিত করতে পারো। তো আমার কাছে সবচেয়ে সুবিধার মনে হচ্ছে কিউ ভেক্টরটাকে যদি কোনোভাবে আমি প্যারালালভাবে উপরে উঠিয়ে নিই, দ্যাট মিন্স কিউ ভেক্টরটাকে আমি যদি উপরের দিকে নিয়ে যাই, যদিও ছোট দেখাচ্ছে, বাট তুমি ধরে নাও যে এটা এক্সাক্ট কিউ ভেক্টর, তখন কিউ ভেক্টরের আদিবিন্দু যেটা, সেটা কিন্তু আবার এই পয়েন্টে চলে আসবে যেখানে আর ভেক্টরের আদিবিন্দু অবস্থান করছে। দ্যাট মিন্স এটা হচ্ছে আর ভেক্টরের শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে আদিবিন্দু। সেক্ষেত্রে আমাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, তার মান কত হবে? অবশ্যই তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হবে, খেয়াল করে দেখো, এই জায়গাটা। দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা হবে কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বা কোণ। তো এইটা বের করার সিস্টেম একদমই সোজা। তোমরা দেখতে পাচ্ছ কিউ আগে এই জায়গাটাতে ছিল, এখন কিউ এই জায়গাটাতে চলে এসেছে। তার মানে কিউ যখন প্যারালালভাবে সরেছে, তার মানে এটা একটা সরলরেখা হিসেবে কাজ করবে এই জায়গাটা। আর সরলরেখা হিসেবে যদি কাজ করে, সরলরেখার উপরে যদি এরকম একটা কোণ আঁকা হয়, সেটা অবশ্যই কত হয়? সরল কোণ বা 180 ডিগ্রি হয়। তার মানে কিউ ভেক্টরটার বেসিক্যালি এখানে একটা সরলরেখা হিসেবে কাজ করছে বলে এই টোটাল কোণটা 180 ডিগ্রি হিসেবে কাজ করবে। আর এই 180 ডিগ্রিটা যদি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে সেটা হবে অনেকটা এরকম। অর্থাৎ টোটাল কিউ ভেক্টরের যে অবস্থানটা,
সে অবস্থানে আমরা একটা 180 ডিগ্রি বা এক সরলকোণকে নিতে পারি। এই এক সরলকোণের মধ্যে খেয়াল করে দেখো এতটুকু অংশ হচ্ছে আবার 45 ডিগ্রি। তার মানে বাকি যে অংশটুকু থাকছে সেটা অবশ্যই 180 থেকে 45 ডিগ্রির বাদ অংশ। তার মানে আমাদের যে কোণটা আমরা বের করতে যাচ্ছি কাঙ্ক্ষিত কোণ, তার মান হবে অবশ্যই 180 ডিগ্রি থেকে বাদ যাবে কতটুকু, 45 ডিগ্রি। তাহলে আমাদের কত থাকছে এখানে, 135 ডিগ্রি থাকছে। তাহলে এটা হচ্ছে আমাদের কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। তো আমরা দেখি ছবির মাধ্যমে, খেয়াল করে দেখো প্রথমটার অ্যান্সার দেওয়া আছে। 2 নম্বরটার অ্যান্সারের ক্ষেত্রে এই ছবিটার দিকে তাকাও। যেমনটা আমি বলেছিলাম, এখানে কিউ ভেক্টর যেটা ছিল সেই কিউ ভেক্টরটার যে সরল রেখা অনুসারে ছিল এটা টোটালটাই কিন্তু 180 ডিগ্রি হিসেবে কাজ করতো। তো সেক্ষেত্রে একটা অংশ হচ্ছে আমাদের 45 ডিগ্রি আর আরেকটা অংশ অবশ্যই 180 মাইনাস 45 বা 135 ডিগ্রি। তো এখানেও কিন্তু কিউ ভেক্টরের আদিবিন্দুর সাথে আর ভেক্টরের আদিবিন্দু যুক্ত করে করা হয়েছে। আর তোমরা চাইলে এখানে কিউ ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে আর ভেক্টরের শীর্ষবিন্দু দিয়েও করতে পারো, বাট সেটা একটু জটিল হবে। তাহলে দ্বিতীয়টার অ্যান্সার হচ্ছে কি 135 ডিগ্রি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরও একটা ম্যাথ দেখে ফেলি। F1 এবং F2 দেখে বোঝা যাচ্ছে এরা দুজন হচ্ছে ফোর্স, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে। তাহলে দেখো তো F1 এবং F2 এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার জন্য জাস্ট একটা হিন্ট দেওয়া আছে। সেটা হচ্ছে যদি F1 আমাদের সরলরেখা বরাবর সামনে যেত তাহলে কিন্তু এই কোণটা 37 ডিগ্রি হতো। বাট এখানে আমাদের অ্যাঙ্গেলটা বের করতে হবে বেসিক্যালি এমনভাবে যাতে আমাদের ভেক্টরের মধ্যবর্তী কোণের মতো করে হয়। তাহলে F1 এবং F2 দুটোরই কিন্তু শীর্ষবিন্দু একটা নির্দিষ্ট জায়গায় দেওয়া। তার মানে আমাদের কাজটা সহজ হয়ে গেছে। যেহেতু শীর্ষবিন্দুটা একই জায়গায় দেওয়া, তাই এদের মধ্যবর্তী যে কোণটা 180 সমান বা তার চেয়ে ছোটো হবে সেটাই আমরা নিব। তো আমি দেখতে পাচ্ছি F1 এবং F2 এর মধ্যবর্তী এই কোণটাই বেসিক্যালি 180 ডিগ্রির চেয়ে ছোটো হচ্ছে, তাই এই কোণটা হচ্ছে আমাদের নির্ণেয় কোণ। এবং এটার মান তুমি যদি বের করতে চাও তাহলে কিন্তু খুব সহজেই বের করতে পারবে। কিভাবে? যেমন তোমরা দেখতে পাচ্ছ, যদি আমি একটু বিষয়টা অন্য কালারে দেখাই তাহলে খেয়াল করে দেখবে এই যে সামনের দিকে একটা সরলরেখার মতো তীর নিয়ে গেলাম, এটা বেসিক্যালি আসলে আমাদের F1কে ইন্ডিকেট করে। কারণ আমরা জানি ভেক্টরকে তার ডিরেকশন চেঞ্জ না করে প্যারালালভাবে সরানো যায় অথবা যে কোনো দিকে সরানো যায়। তার মানে আমি বলতে পারি যদি আমি এই জায়গা থেকে শুরু করে টোটাল একটা অ্যাঙ্গেল তৈরি করি তাহলে এটা হচ্ছে আমাদের এক সরল কোণ বা 180 ডিগ্রি। এবং এই 180 ডিগ্রির মধ্যে আমাদের জাস্ট সিম্পলি এতটুকু পার্ট হচ্ছে 37 ডিগ্রি। তাহলে 37 ডিগ্রি বাদে যে পার্টটুকু আছে আমাদের, সেই পার্টটুকুই হচ্ছে আমাদের নির্ণেয় কোণ, যেটা হচ্ছে আমি গ্রিন কালারে দেখিয়েছি তোমাদের। তাহলে আমি বলতে পারি আমাদের এই F1 এবং F2 এর মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি ছিল টোটাল কোণটা, এর থেকে আমি বাদ দেব 37 ডিগ্রিকে। তাহলে এটার অ্যান্সার আসবে কত, কত হয় এটা, 143 হয়, 143 ডিগ্রি। এবং এটাকে যে আমি এভাবে করলাম, এটাকে চাইলে তোমরা অন্যভাবেও কিন্তু করতে পারো। কিভাবে করতে পারো? তোমরা চাইলে এখানে দুটো ভেক্টরকেই একদম সরিয়ে ফেলতে পারো এমনভাবে যাতে তারা একে অপরের পাদবিন্দুতে বা আদি পয়েন্টে ছেদ করে। অর্থাৎ ছবিটা দেখো নিচের, এই ছবিতে খেয়াল করে দেখতে পাচ্ছ F1টাকে আমি জাস্ট সিম্পলি সরিয়ে ফেলেছি। কোন জায়গায় সরিয়ে ফেলেছি? সামনের দিকে প্যারালালভাবে। আবার F2টাকেও আমি কিন্তু সমান্তরালভাবে নিচের দিকে সরিয়ে ফেলেছি। দ্যাট মিন্স আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ভেক্টরের এখন ইনিশিয়াল পয়েন্ট বা আদিবিন্দু কিন্তু একে অপরের সাথে যুক্ত হয়েছে, এবং সেক্ষেত্রেও কিন্তু তোমরা সেম কাজটা করতে পারো। দ্যাট মিন্স এখানে আমি দেখতে পাচ্ছি F2 যেহেতু সরে গেছে, তাই F2 এর আদি পজিশন এবং বর্তমান পজিশনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই হচ্ছে কি 180 ডিগ্রি। এবং প্রশ্নে যে দেওয়া ছিল এতটুকু অংশ 37 ডিগ্রি, এই 37 ডিগ্রিটা বাদে আমি দেখতে পাচ্ছি বাকি যে অংশটা আছে সেটাই হচ্ছে F1 এবং F2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে তোমাদের এই ব্ল্যাক কালারের যে অংশটা আছে আমি যদি একটু মার্ক করে দিই, এই অংশটা যদি ভায়োলেট কালারে মার্ক করে দিই তাহলে খেয়াল করে দেখতে পারবে এতটুকু অংশই আসলে F1 এবং F2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। কেন? কারণ এই অংশটুকুর মধ্যেই কিন্তু F1 এবং F2 তাদের ইনিশিয়াল পয়েন্ট হিসেবে যুক্ত আছে। তাই 180 থেকে যদি আগের মতোই আবার 37 ডিগ্রি বাদ দিই তাহলে একই রকম অ্যান্সার আসবে আমাদের সেম ম্যাথের জন্য। তার মানে তুমি যে কোনোভাবে ভেক্টরগুলোকে রিপ্লেস করে ম্যাথ বের করো না কেন বা কোনটা যদি বের করো তাহলে দেখবে একই রকম অ্যাঙ্গেল আসবে।
এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।